আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই যাচ্ছি শিক্ষা সফরে আগারগাঁও বিজ্ঞান জাদুঘর যেখানে উপস্থিত। তো সেখানে আমরা আজকে সবাই যাচ্ছি। তো চলতি পথে আমরা দেখে ফেললাম বুদ্ধিজীবী ফ্রি পথের ভিতরেই পড়ে বুদ্ধিজীবীটা। এবং আমরা সবাই আজকে যেই দৃশ্যগুলো দেখলাম তার ভিতরে একটা এটা যে আমার কাছে এত মনোমুগ্ধকর এবং চোখ জোড়ানো লাগছে যে আসলে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারতেছিলাম না। এই কারণে আমি এই ভিডিওটা খুব দেখাইতেছি আপনাদেরকে লম্বা টাইনা, অন্যথায় এটা অনেক স্কিপ করে চলে যেতাম। অতঃপর সবশেষে আমরা বিজ্ঞান জাদুঘরে উপস্থিত হলাম এবং আমাদের ছাত্রদের কিছু পিকচার তুলে নিলাম, ছবি তুলে নিলাম। এই যে বিজ্ঞান জাদুঘর অত আহামরি না এবং অনেক ফাঁকা ছিল এবং এটা হলো তার প্রবেশপথ। আমি চেষ্টা করব অল্প অল্প করে কয়েক সেকেন্ড ধরে আর কি সবাইকে সব কিছু দেখানোর চেষ্টা করব, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এবং এখানে সর্বপ্রথম দেওয়া আছে গাড়ি, পুরো গাড়িটাকে এক্সরে করে রেখে দিছে এবং গাড়ি ঘুরে কেমনে বা মেশিনগুলো সব দেখায়, এই যে গাড়ির এক্সরে। এবং তারা মাথার উপর প্রত্যেকটা গ্রহ ঝুলে রাখছিল সাইজ অনুযায়ী এবং এখানে সূর্যের জায়গায় সূর্যের ছবি দিয়ে দিছিল, ওই যে দূরে লাফাচ্ছে। এরপর এটা হচ্ছে পৃথিবী যে ঘুরে তার প্রমাণস্বরূপ, মানে রাষ্ট্রপতির গাড়ি। এবং পাশে এরকম করে সাজানো আছে যেখানে ছবি তোলে এবং সবাই আমাদের যারা সাথে গেছে তারা সব ছাত্ররাই ছবি তুলছে কম বেশ, খুবই ভালো লাগে, আমরাও তুলছি। এবং এই যে দেখেন বিভিন্ন জিনিস, আসলে আমরা তো মাদ্রাসার ছাত্র, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি নাই বা এটা নিয়ে ঘাটা কম হয়, এই কারণে আর কি অনেক কিছু আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে, বিশেষ করে আমার। আর কারো জানি না, কিন্তু আমারটা গেছে, আবার অনেক কিছু বুঝতে পারছি। এই যে দেখেন দেখা যাচ্ছে কিন্তু উপরের দিকে পাইপটা পাইপ করে মানে ভিতরে দুইটা আয়না দিয়ে রাখছে এবং এখানে বিভিন্ন কিছু এই যে দেখতে পাচ্ছেন, এটাকে কী জানি বলা হয়, নাম বই লাগিয়েছি গা। তো সবখানেই আমি বলা হয় নিজের সাথে বুঝুন, মানে আয়নাটা এবং সাথে আমি ডেনে তাকাইলো আমি, বামে তাকাইলো আমি, মানে সব জায়গায় আমি। তারপর এখানে আমরা আরও বিভিন্ন জিনিস বিভিন্নভাবে দেখতে পারলাম। এই যে এটা দিলে কারেন্ট তৈরি হয় আর কি, এরকম একটা আওয়াজ। এবং এই যে এটা বিভিন্ন জিনিস অনেক কিছুই আর কি আমাদের বুঝতে পারি না। এই যেরকম এটা দেখা যায় আপেল, কিন্তু আপেল ধরা ছোঁয়া যায় না, এরকম অনেক কিছুই আছে এখানে। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবো। আর সবচেয়ে বড় কথা হইলো কি ভাই, আমরা আসলে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি না বিধায় এত কিছু বুঝি নাই আবার সাথে কেউ ছিল না গাইড দিয়ে কিনা আমাদেরকে বুঝিয়ে দিব, তাই আর কি যেটুকু বুঝছি নিজেই চেষ্টা করে গেছি আর কি। তো এই যে বিভিন্ন জিনিস, এবং সবথেকে বড় বিষয় হইলো যে সবথেকে বড় বিষয় সেটা হইলো যে এই জায়গায় আমরা অনেক কিছু বুঝি নাই, এই কারণেই খুব এনজয় করছি যে আমরা তো বুঝি না, এলা যেটাই হোক সেটা আমাদের কি, কিন্তু বুঝলে হয়তো বা আমরা ব্যাপারটা নিয়ে গবেষণা করতাম যে কেমনে কী হইলো, কিন্তু এখানে না বুঝার কারণে আমরা শুধু এনজয় করছি। এটা হইলো জ্ঞান ভাই। মনে হয় এটাতে আগে টাকা বানানো হয়েছে, ওই যে মধুরচন্দ্র লিখে রাখছে। আর এই যে ক্যামেরা ফটো মেশিন, এটা বলে ক্যামেরা মেশিন, কত বড় কয়লা, ওই যে এটা হলো চুম্বকীয় ভারসাম্য রেলগাড়ি যায় করে, হ্যাঁ প্যা প্যা করে, ওইগুলো যে পুরাতন কলের গান, অন্ধকার দিলে দেখা যায়। অটো পেট্রোল সাবমেরিন, এই যে ডোন্ট টাচ দ্য এক্সিবিট। আচ্ছা, এটা হইলো এটা আগে যেমন কি মনে হয় না ডিজিটাল। আমার দাদি দেখলে খুশি হয়ে যাবো। এখানে পাঙ্খার ব্যবস্থা করে দেওয়া বুঝতেছেন, প্রথম ও তৃতীয় ক্যামেরা। আরে না গাদা কথা, দ্বিতীয়টা নাই, ইলেকট্রন মাইক্রোস্কোপ। ও আচ্ছা, এটা মাইক্রোস্কোপ, বাবারে কত কিছু। আসলে বিজ্ঞান অনেক বড় জিনিস, যা আমরা আসলে যে বাড়িঘর গাছপালা প্রকল্প দেখাইতেছে, টান দিছে 5টার ভিতরে বাইর করে দেবো, দুল তো বাইর। ও উপজাতিদের যন্ত্র, তুমি যাও, আমি এটা আমার ভিডিও লাগবে। ঝুলন্ত সেতু, এটা কি পাতন যন্ত্র মানে বুঝলাম না, কত কিছু এখানে আছে অবস্থিত আমাদের। বা দ্বিতীয় মেঘনা সেতু, এখানে সংরক্ষণ করা হয়েছে চাবস ইঞ্জিন, জেট ইঞ্জিন। বিমানের ইঞ্জিন 1941 সালের, ইঞ্জিনিয়ার এয়ারটুর। নাম দেখা যায় জীবন তৈরি লাইফ। এত কিছু, এত শর্ট ভিডিও তো দেখানোর সময় হয় না।
মহাকাশ গবেষণা তরুণ প্রতিষ্ঠান হলো। এটা কি? Yes. Shit. ও দূর থেকে তুললে আপনার সুবিধা হবে যেটা বলে দিচ্ছি। পরমাণু কণা ছোট, এটা কি পাখনা তুমি ডলফিন। এখানে একটা ছোট পৃথিবী তো হাওয়ায় ঘুরতেছে, এই যে দেখছো হাওয়ায় ঘুরতেছে, ওইখানে তার ওইখানে ওইখানে জুতা খুলে, ওখানে বললাম আমি জুতা খুলে ওকে। ওরে পিছু তার একটা আছে মাকড়সা, মাকড়সা। এই যে হ্যাঁ, হাত দিলে দেখছো কিরকম করতেছে। এটা হইলো একটা আরে হরিণ দাঁড়ায় আছে, বিভিন্ন প্রজাতির মাছরে এখানে ইয়া করা হয়েছে। ওই ভয় পাস কে? আচ্ছা এখানেও আছে কিছু হনুমান, কত কিছু বান্দর ছিল, ওই জন্য ভয় পাইছে। এই যে এই যে সান্ডা সান্ডা, এখানে যাওয়ার পদ্ধতি তো এখন তো বলাই হয়নি। এখানে যাওয়ার পদ্ধতি হলো আপনি যেখানে থাকেন না কেন বা যেখানে আপনার বাসা হোক না কেন, আপনি আগারগাঁও চলে আসবেন। সেখানে যদি আপনি মেট্রো রেলে করে যান আরও উপকার হইব বা সহজ হইব। মেট্রো রেল থেকে আগারগাঁও নেমেই আপনি যদি রিক্সা ভাড়া করে বলেন যে বিজ্ঞান জাদুঘর, সর্বোচ্চ 50 টাকা নিবে, বা নতুন হইলে আর কি বাঙালি না যে যার আপনি কোবাই নিতে পারে, তো 40-50 টাকার ভিতর আপনাকে এখানে নামায় দিবে। এবং আশা করি এই স্থানটা খুব পছন্দ হইব যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, যারা স্কুলে পড়াশোনা করে তাদের জন্য। আমাদের জন্য এটা হলো খেলনার মতো, যদি গেছি দেখলাম কি কি বানাইছে এই পর্যন্তই। এখানে টাইটানিকের বাচ্চা ভার্সনও আছে। তো যাই হোক, দেখা হবে সামনের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।